হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি ভাবনা চিন্তা চলছে বা কী করছে। ফার্স্ট কার্ডই জাজমেন্ট। এই ব্যক্তি কোনো ইলিউশনে ফেঁসে রয়েছে। কার্মিক, চ্যালেঞ্জিং কোনো রিলেশনশিপে হতে পারে বা কোনো ইলিউশনে ফেঁসে রয়েছে। কেউ তো ফাঁসিয়েছে তোমার প্রিয় মানুষটিকে। তোমার প্রিয় মানুষটিকে কেউ ফাঁসিয়েছে ফ্রেন্ড। ইলিউশনে ফেঁসেছে এই ব্যক্তি এবং চ্যালেঞ্জের মুখে রয়েছে। আমি দেখব দুটো পয়েন্ট, এখানে তিনটে বেরিয়ে আসবে। কে ব্যক্তি সেটাও বেরিয়ে আসবে। আমি প্রথমে দেখব এই ব্যক্তি কি ইলিউশনে ফেঁসেছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কি ইলিউশনে ফেঁসেছে। এই ব্যক্তি কোনো ব্যক্তির কাছে গিয়েছিল কাউকে ছেড়ে, এবং অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি বিবাহিত। কোনো কার্মিক রিলেশনশিপ, কোনো লেডি হতে পারে তোমার প্রিয় মানুষটি, মেল ফিমেল যে কেউ হতে পারে। যদি অপোজিট মানে মেল হয়তো ফিমেল ব্যক্তি, ফিমেল হয়তো মেল ব্যক্তি কারোর কাছে গিয়েছিল, তোমার প্রিয় মানুষটি নিজের থেকে গিয়েছিল। এক্ষেত্রে আরও বেশি রেজোনেট করবে ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটি তোমাকে ছেড়ে অন্য কারোর কাছে গিয়েছিল, বিয়ে করে নিয়েছে বা রিলেশনশিপে চলে গিয়েছে। সেই যে রিলেশনশিপ বর্তমানে তার কাছে ইলিউশন মনে হচ্ছে। অবশ্যই ফ্যামিলি, এই ব্যক্তির পরিবার রয়েছে। মানে এখানে তোমার প্রিয় মানুষটি ম্যারিড, আনম্যারিড হতে পারে ফ্রেন্ড। যদি আনম্যারিড হয়, কোনো ব্যক্তি রিলেশনশিপে গিয়েছে এবং সেখানে পরিবার গড়ার প্ল্যান করছে। সেটা কোনো কার্মিক রিলেশনশিপ এবং ওই ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে বিয়ে করে কোনো কার্মিক ফ্যামিলিতে রয়েছে এবং সেই ইলিউশন, এটা ওই ব্যক্তির জীবনে একটা ইলিউশন মাত্র। সে হয়তো ভেবেছে যে ওইখানে সব কিছু পাওয়া যায়। ইলিউশন মানে বুঝতেই পারছো, মরীচিকা। দূর থেকে তাকে তার অস্তিত্ব মনে হবে, বাট পাশে গেলে নেই। এই ব্যক্তির ক্ষেত্রে সেই রকম। এই ব্যক্তি কোনো ইলিউশন মানে এই রিলেশনশিপের কোনো ইলিউশনে ফেঁসেছে। ওই জায়গাতেই ব্যক্তি এখনও রয়েছে। কনফিউশন তার জন্য বারবার এই ব্যক্তির ক্রিয়েট হয়। যে যখনই সে ওই যে হয় না, যে মরীচিকাকে দূর থেকে তুমি দেখলে যে জল আছে, তুমি চলে গেলে ওখানে, তারপর গিয়ে দেখলে জল তো নেই, শুকনো জায়গা। আবার দূরের দিকে দেখছো, আবার দেখছো জল আছে, আবার তুমি সেইখানে গেলে দেখলে জল নেই। এই ব্যক্তির কাছে সেই জন্যে যে এই ব্যক্তি যখনই দূর থেকে দেখে ভালো দেখে, আবার পাশে গেলে অন্ধকার। তো এই ব্যক্তি বারবার এই সেম লুপে ফাঁসছে এই রিলেশনশিপে। কখনো ভালো, কখনো মন্দ, কখনো ভিন্ন ভিন্ন টাইপের একটা সিচুয়েশানে এই ব্যক্তি কিন্তু ফেঁসে রয়েছে। এবং তুমি শিওর থাকো এই যে ফেঁসে রয়েছে হ্যান্ডম্যান, ওই কার্মিক কোনো রিলেশনশিপে এই ব্যক্তি ফেঁসে রয়েছে। লাভার্স হতে পারে বা হয়তো তার ফ্যামিলি রয়েছে, এমনও হতে পারে তোমার প্রিয় মানুষটির জীবনে। এ হচ্ছে জানা গেল যে কোন ইলিউশনে ফেঁসেছে। আমি দেখব এই ব্যক্তিকে চ্যালেঞ্জের মুখে পড়েছে। যেটা কি চ্যালেঞ্জ, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কোন চ্যালেঞ্জের মুখে পড়েছে। থার্ড পার্টি চ্যালেঞ্জ। থার্ড পার্টি রয়েছে সম্পর্কে, সেই জায়গায় একটা কিন্তু পরিবর্তন চাইছে বা চেঞ্জ হচ্ছে। চ্যালেঞ্জ, এই যে চ্যালেঞ্জ থার্ড পার্টি কিন্তু শোষণ করছে। এই চ্যালেঞ্জ এই ব্যক্তির জীবনে যে জায়গায় সে কিন্তু পরিবর্তন চাইছে, কারণ 5 অফ ওয়ান্স এখানে ফাইট হচ্ছে। বর্তমান চ্যালেঞ্জ হচ্ছে ফাইট হচ্ছে থার্ড পার্টির সঙ্গে, কারণ এই ব্যক্তি ওই জায়গায় একটা টাইমে কোয়ালিটি টাইম কাটিয়েছিল, আজকে সেই দিনটা আর নেই। ওই যে মরীচিকা, কার্মিক ইলিউশন কোনো রিলেশনশিপে এই ব্যক্তি এমনটা দেখেছে দূর থেকে, কিন্তু পৌঁছে দেখে এমন। আর ওই ব্যক্তিকে নিয়ে স্বপ্ন দেখেছে কিছু একটা ভালো, কিন্তু করছে এরকম। তো তার জন্যে এই ব্যক্তির আজকের দিনে এইটাই তার চ্যালেঞ্জের মুখে পড়েছে, যে কোনো কার্মিক রিলেশনশিপের সঙ্গে ফাইট হচ্ছে। কে ফেলেছে আমি সেটা দেখে নিচ্ছি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে এই কার্মিক রিলেশনশিপে
কে ফেলেছে বা কিভাবে এই ব্যক্তি ইলিউশনে ফেসেছে। পেজ অফ ওয়ান্স, এই ব্যক্তি এমনকি এখানে এই ব্যক্তি এক প্রকার হয় না যে অ্যাট্রাকশান, সবথেকে বেশি অ্যাট্রাকশান, এই ব্যক্তি রমক ধমক চমকে ফেসে গিয়েছিল। পেজের কার্ড বারবার এসছে ফ্রেন্ড, এইখানেই ফেসে গিয়েছিল তোমার সঙ্গে থেকেও, বা হয়তো তুমি জানো না এই মানুষটিকে নিয়ে অনেক কিছু ভাবনা চিন্তা করেছে, কোয়ালিটি টাইম কাটিয়েছে, টাকা পয়সা খরচ করেছে, অনেকটা সময় দিয়েছে, অনেক কিছু ব্যয়ও হয়েছে যেটা হয়তো তোমার অজানা। এই রকম কোনো কার্মিক চ্যালেঞ্জিং সিচুয়েশানে পড়েছে তোমার প্রিয় মানুষটি। তার ফ্যামিলি রয়েছে, অনেকের ক্ষেত্রে আনম্যারিড তোমার প্রিয় মানুষটি, সেখানে কিন্তু কোনো লাভ রিলেশনশিপে ফেঁসেছে এবং সেখানে বিয়েও হয়তো করতে চায় বা তাকে নিয়ে সারা জীবন কাটানোর হয়তো একটা প্ল্যান করছে এই ব্যক্তি। কিন্তু ওই রিলেশনশিপটি তার এখনও পর্যন্ত নেশা কাটেনি, যে কখনো ভালো কখনো মন্দ দেখতে পাচ্ছে, তারপরও মনে হচ্ছে হয়তো এমনও হয়। বুঝতে পেরেছ? এই ধরনের কোনো কার্মিক রিলেশনশিপে ইলিউশনে ফেঁসে রয়েছে তোমার প্রিয় মানুষটি, যেটা এখনও পর্যন্ত কিনারা খুঁজতে পারছে না। সেই যে হয় না যে হরিণ যখন সেই মরীচিকার পেছনে দৌড়াতে 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 একটা সময় তার কী পরিণাম হয়, এই ব্যক্তিও সেই রকম বারবারই দেখতে পাচ্ছে যে ভালো একদম মন্দ কোনো সময়, তারপর ওই ব্যক্তির আক্কেল ঠিকানায় আসছে না। এই ব্যক্তি এখনও রয়েছে সেই কার্মিক ইলিউশন সম্পর্কের মাঝে, কিন্তু তাকে নিয়ে এখনও স্বপ্ন দেখে যাচ্ছে। এই যে কখনো ভালো কখনো মন্দ এমনটাই দেখতে পাচ্ছে, কারণ রিলেশনশিপটাই কার্মিক, ফার্স্টেই চ্যালেঞ্জিং কার্মিক লাভ, এবং এখানে এসেছে ডিফিকাল্ট লাভ। এই ব্যক্তির অবশ্যই ফ্রেন্ড একটা সম্পর্ক এই ব্যক্তিকে বেশ চাপে রেখেছে, বাট হার্টব্রেক পাচ্ছে এই মানুষটির কাছে তোমার সঙ্গে। এমনও হতে পারে ফ্রেন্ড, এক্সট্রা ম্যারিডের ক্ষেত্রেও হতে পারে যে এই ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে বিয়ে করেছে যে কার্মিক, বা হচ্ছে এরকম ইলিউশন তৈরি করে বা চ্যালেঞ্জের মুখে বারবার ফেলে, এবং সে তোমাকেও অনেক কাহিনী বলেছে যে মানুষটা খুব একটা সুবিধার নয়, আর সে জায়গা থেকে ব্যক্তি বেরিয়েও আসতে পারছে না। এবং এটাও হতে পারে যে তোমার সঙ্গে থেকে ওই ব্যক্তি কোনো রমক ধমক চমকে বা অ্যাট্রাকশানে চলে গিয়েছিল বা তার নিডের কারণে, তা সত্ত্বেও এই ব্যক্তি কিন্তু তোমার সঙ্গে কমিউনিকেশান রেখেছে এবং বলেছেও থার্ড পার্টির বিষয়ে, বা তোমরা আনম্যারিড হলেও সেক্ষেত্রেও এই ব্যক্তি বলেছে তোমাকে যে ওই মানুষটি কেমন বা কি করে। তোমার কাছে এই থার্ড পার্টির যে কার্মিক সম্পর্কের বিষয়ে তোমার কাছে অনেক আপডেট রয়েছে। এই মানুষটি বাদেও হয়তো অন্যান্য মানুষের কাছ থেকে হলেও তোমাকে ইউনিভার্স এই রিলেশনশিপ সম্পর্কে তোমাকে জানিয়েছে, আর এই মানুষটি যে সেখানে ভালো নেই এটাও তুমি খুব ভালো করে জানো। মানে এই বিষয়টা যদি হয় ফ্রেন্ড, তো আজকের রিডিং তোমার জন্য কিছু মেসেজ থাকবে, কারণ ওই ব্যক্তি এরকম কোনো লাভ রিলেশনশিপ, এ কিন্তু ফ্যামিলি নয় ফ্রেন্ড। যাদের ফ্যামিলি ইস্যু রয়েছে সেটাকে এই রিডিং কিন্তু রেজোনেট করবে না। যাদের এরকম চ্যালেঞ্জিং কার্মিক কোনো রিলেশনশিপে রয়েছে তোমার প্রিয় মানুষটি, সে ম্যারিড আনম্যারিড বা এক্সট্রা ম্যারিড যে কোনো কন্ডিশান হতে পারে ফ্রেন্ড, তো সেক্ষেত্রে কিন্তু আজকের রিডিং তোমার জন্য। কোনো কার্মিকের ইলিউশনে ফেসে রয়েছে, ওই হরিণের মতো এই ব্যক্তি দৌড়েই যাচ্ছে, কিন্তু বিনিময়ে ওই যে যখনই পৌঁছায় ওই স্থানে অন্ধকার দেখে নেই, আবার দেখতে পায় দূর থেকে, আবার আশা তৈরি করে আবার দৌড়াতে থাকে। এইভাবেই দৌড়াচ্ছে তোমার প্রিয় মানুষটি, ব্যালেন্স করে যাচ্ছে নিজেকে। টাকা পয়সার বিষয় কিন্তু এখানে রয়েছে। তোমার প্রিয় মানুষটি মেল ফিমেল হতে পারে। তোমার প্রিয় মানুষটি তার নিজেরও যেমন চাহিদা রয়েছে তেমন থার্ড পার্টিরও রয়েছে এখানে। টাকা পয়সার কিন্তু লেনদেন ভালোই হয়, একজন দেয় একজন নিতে থাকে, কখনো গিভ অ্যান্ড টেক নয়, সবসময় একজন প্রোভাইড করে আরেকজন নিতে থাকে। এই যে বারবার এসেছে ইলিউশন। এই ব্যক্তি গোলক ধাঁধায় ফেঁসে রয়েছে, একা থাকে, ইমোশন ওভারফ্লো হতে থাকে। এই ব্যক্তির কাছে দুটো অপশান রয়েছে স্ট্রং, কোনো থার্ড পার্টির সঙ্গে তুমি। ওই ব্যক্তি জানে যে তুমি তাকে আজও চাও, এটা ওই ব্যক্তির কাছে ক্লিয়ার একদম। দুদিকে দিল দিয়ে বসে রয়েছে এই ব্যক্তি, হ্যাঁ না, একটা দিলকে দুদিকে দিয়েছে, তো মাঝখানে তো ফাটল ধরবেই, এ তো স্বাভাবিক ব্যাপার। এই ব্যক্তি খুঁজে পাচ্ছে না যে কোন দিকে তার যাওয়া উচিত, খুব চাপে রয়েছে। দুই অপশান রয়েছে তোমার প্রিয় মানুষটির হাতের কাছে এই মুহূর্তে, খুঁজে পাচ্ছে না কে ভালো আর কে মন্দ। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে,
আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে? এই ব্যক্তি নিজেকে একটা যেন মনে হয় বিশাল কিছু লাক্সারি লাইফ, হ্যাঁ না, বিশাল কিছু করে সাজিয়ে বানিয়ে রেখেছে। তার মনে হয় যেন সবাই তার প্রতি ইন্টারেস্ট, হ্যাঁ না, যে কোনো মেল হোক ফিমেল হোক তাকে দেখলেই মাথা ঘুরে যাবে, ইমপ্রেস হয়ে যাবে। তোমার প্রিয় মানুষটি এমন টাইপের বানিয়ে রেখেছে নিজেকে, এবং তোমার বাইরে থেকে মনে হবে এই ব্যক্তি এমন কেন, এত সব কিছু করেও কি করে এতটা ভালো রাখে নিজেকে। কারণ ওই ব্যক্তি যারা অ্যাকচুয়ালি খারাপ মেন্টালিটির হয় ফ্রেন্ড, নেগেটিভ মাইন্ডসেটের, হয়তো শুনতে তোমার খারাপ লাগবে, তাদের কনফিডেন্স প্রচুর, আর ওই কনফিডেন্সের জন্যই মানুষ অ্যাট্রাক্ট হয়ে যায়, অ্যাটিটিউড প্রচুর দেখায়। তো এগুলোকে বুঝতেই হবে। তুমি দেখবে যে সকল ফালতু ছেলেগুলো থাকে বা মেয়েগুলো থাকে, তাদের মধ্যে তারা দেখবে প্রচুর হয়তো ক্যারেক্টারলেস, কি খুব খারাপ মাইন্ডসেটের, তাদের মধ্যে আকার প্রচুর স্ট্রং, তুমি দেখতে পাবে তাকে, যে কেউ তার প্রতি অ্যাট্রাক্ট হয়ে যায়। কারণ কি, তার মধ্যে একটা ওভার কনফিডেন্স, মানে কনফিডেন্স থাকে, ঠিক আছে, যেটার জন্য মানুষ অ্যাট্রাক্ট হয়ে যায়। আর ওটা যদি তাকে না বানিয়ে রাখে তো তার অস্তিত্বই থাকবে না, আর ওটাই তার কলা। কিন্তু দেখবে যে ভালো মানুষ, দেখবে সে সাদা সিধা এমনিই চলে যাচ্ছে, যেন মনে হবে তাদিকে কেউ ঘুরে তাকাতে চায় না। কারণ তার মধ্যে কোনো কনফিডেন্সে দেখায় না, সে জানে তো সে নিজেই, দেখানোর কিছু নেই। সে দেখবে নর্মালভাবে একটা সাদা সিধা টাইপের কোনো ছেলে বা মেয়ে দেখবে থাকবে, ক্যাজুয়াল থাকে। কিন্তু যাদের মধ্যে এই ধরনের বিষয় থাকে তাদের কনফিডেন্স প্রচুর থাকে, মানুষ অ্যাট্রাক্ট করে নেয়। এই মানুষটিও, তোমার প্রিয় মানুষটি এমন প্রকৃতির। হয়তো তোমার খারাপ লাগতে পারে ফ্রেন্ড, কিন্তু এটাই বাস্তব। এই ব্যক্তি নিজে ইলিউশন লোকের মাইন্ডে ক্রিয়েট করতো, আজকে নিজেই ইলিউশনে ফেসেছে। এই ব্যক্তি আজকেও একটা কোনো ইলিউশনের মধ্যেই ফেসে রয়েছে, তার জন্য খুঁজেই পাচ্ছে না আজকে কী করবে, চাপে রয়েছে। তুমি শিওর থাকো ফ্রেন্ড, এই রকম কিন্তু পেনফুল নাইট এই ব্যক্তির জীবনে বারবার এসেছে। এই সম্পর্কে থেকে বারবার এই ধরনের সম্মুখীনে বা এখনও রাতভর জাগতে থাকে এই ব্যক্তি, প্রায় সময় ভাবতে থাকে। আমি দেখবো চান্স কি বলছে তোমাদের রিলেশনশিপ নিয়ে আজকে। ডেঞ্জার চলে এসেছে ফ্রেন্ড, আরও কি কিছু আসবে? আসতেই চাইছে না, দেখেছো ফ্রেন্ড, আজকে এসেছে ডেঞ্জার। এই ব্যক্তির একটু চাপে রয়েছে, অবশ্যই ফ্রেন্ড চাপে রয়েছে এই ব্যক্তি আজকে, ইলিউশনে ফেসে রয়েছে, কোনো ইলিউশন কার্মিক রিলেশনশিপে রয়েছে এই ব্যক্তি ফেসে, তার জন্য একটা চাপের মধ্যে তার সময় কাটছে এখন। আমি দেখবো আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে। এই জায়গায় নিউ বিগিনিং আসতে পারে তোমার প্রিয় মানুষটির। হয়তো এবার এই বিষয়গুলোকে আরও ভালোভাবে গভীরভাবে ভাবার চেষ্টা করবে তোমার প্রিয় মানুষটি, যে একটা কোনো কার্মিক রিলেশনশিপে থেকে তার হলোটা কি, একটা নতুন কিছু ঘটতে পারে ফ্রেন্ড, যেহেতু নিউ বিগিনিং এসেছে। এবং ওই জায়গায় এই ব্যক্তি পুরো যেন অনভিজ্ঞের মতো, বোকার মতো থাকে। কারণ ওই যে থার্ড পার্টি রয়েছে সে কিন্তু খুব সাতির ব্যক্তি, যাকে হয়তো তুমি ঠিক করে চেনো না। এই তো অবস্থায় খুব পরিমাণে স্ট্রং রাখে থার্ড পার্টি নিজেকে, এবং তোমার প্রিয় মানুষটিকে ইউজ করে সব থেকে বেশি। কারণ যে থার্ড পার্টি রয়েছে সে দিমাগ দিয়ে প্রচুরভাবে, সেই ব্যক্তি কিন্তু মানে এক প্রকার হয় না, দিমাগ চালায়, দিমাগদার কোনো ব্যক্তি। তোমার প্রিয় মানুষটির না ফ্রেন্ড, এই ডার্ক নাইট অফ দ্য সোলেই থার্ড পার্টি বারবার ধাক্কা দিয়েছে, আর কাঁদিয়ে থার্ড পার্টি বেশ মজা পায়। কারণ সে জানে যে তোমার প্রিয় মানুষটিকে চাপিয়ে যদি রাখা যায় তাহলে তো তার প্রফিট থাকবে অনেক বেশি না। তো তার জন্যই তাকে কিন্তু দাবিয়ে রাখে তোমার প্রিয় মানুষটিকে। আর গিভ অ্যান্ড টেকের সম্পর্কে তুমি দেখো, এই রকম টাকা পয়সা দিচ্ছে, ব্যালেন্স করে রাখার, কিন্তু দুজনের মাঝে ফাটল তৈরি হয়ে গেছে সম্পর্কে। দুজনের মাঝে ফাটল রয়েছে, দুজন রয়েছে একসাথে, টাকা পয়সার লেনদেন, একজন দিচ্ছে একজন নিচ্ছে, এমন মানে লেনদেন বিষয়টা এই রকম, গিভ অ্যান্ড টেক বিষয়টা তাদের মধ্যে এই রকম, একজন দিচ্ছে একজন নিচ্ছে। যে দিচ্ছে নিচ্ছে আবার নিচ্ছে দিচ্ছে এমন নয়, একটা কোনো সার্কেল নয়, কিন্তু এক দিচ্ছে এক নিচ্ছে এমন টাইপের। তো আজকে দুজনের মাঝে ফাটল রয়েছে, কিন্তু দুজন একসাথে রয়েছে, আর গিভ অ্যান্ড টেকটা কিন্তু ব্যালেন্সেও রয়েছে, থার্ড পার্টির সঙ্গে এখনও জুড়ে রয়েছে। তোমার প্রিয় মানুষটি যদি বলে যে থার্ড পার্টি চলে গিয়েছে অসম্ভব, এখনও জুড়ে রয়েছে, এখনও তাদের মধ্যে কমিউনিকেশান হয় এবং চলছেও বেশিরভাগ ক্ষেত্রে। এবং এই ব্যক্তি সেই বিষয়গুলোর কথা ভাবনা চিন্তা করে যাচ্ছে, যে সময়গুলো সে তোমার সঙ্গে কাটিয়েছিল
সে এখন অনেক কিছু বিষয় রিয়েলাইজ করতে পারছে, অনেক কিছু বিষয়গুলো ভাবনা চিন্তাও করতে পারছে এবং সেই দিনগুলোর কথা মনে করছে যে তোমার সঙ্গে যে কিভাবে সময়গুলো কেটেছিল তার। আজকে অ্যাকচুয়ালি যে মেসেজ তোমার জন্য ফ্রেন্ড, এই ব্যক্তি কার্মিক সম্পর্কে ফেঁসে ভালো মন্দ সব কিছু দেখতে পাচ্ছে, নিজের থেকে সব দিয়ে যাচ্ছে এবং তোমার কথাও ভাবছে, কিন্তু আদার্স কোনো আর ভাবনা নেই। কারণ থার্ড পার্টিকে নিয়েও কিছু নেই আজকে, না তোমাদের সম্পর্ক নিয়ে কিছু ভাবনা, কেবল যে রিলেশনশিপে ফেঁসে গিয়ে ভালো মন্দ উভয় তাকে ফেস করতে হচ্ছে সেই জিনিসটা নিয়ে ভাবনা। আর থার্ড পার্টির সঙ্গে তুমি শিওর থাকো ফ্রেন্ড, যে টাকা পয়সা দিতেই হচ্ছে প্রচুর, তাকে খাটতে হচ্ছে ওই জায়গায়, বিনিময়ে পাচ্ছে এই যে ডার্ক নাইট অফ দ্য সোল। আর থার্ড পার্টি কিন্তু বিন্দাস রয়েছে। আর তোমার প্রিয় মানুষটি কিন্তু খুব একটা ভালো মাইন্ডসেটের নেই আজকের দিনে, মানে সে কিন্তু এমন প্রকৃতির নয়, সৎ প্রকৃতির নয়, সে নিজের থেকেও থার্ড পার্টির কাছে গিয়েছে ফ্রেন্ড এবং সম্পর্ক বানিয়েছে। ব্যক্তি ম্যারিড আনম্যারিড যে কোনো কন্ডিশান হতে পারে ফ্রেন্ড, আজকে এই রকম একটা সিচুয়েশানে রয়েছে। আমি দেখো ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজকে সকালে। তুমি কিং বা কুইনের পাওয়ারে রয়েছো ফ্রেন্ড, তুমি তোমার পাওয়ারে, তুমি কিং বা কুইন হতে পারো ফ্রেন্ড, তুমি তোমার পাওয়ারে রয়েছো একদম স্টেবল একটি জায়গায় দাঁড়িয়ে। তুমি আজকাল বেশ কিন্তু সেলফ লাভে রয়েছো, খুশি আনন্দের মধ্যে। তুমি চাও তোমার জীবনের সম্পর্ক একটাই হোক, সেটা হবে একদম সিদ্ধান্তওয়ালা পেয়ার। তুমি কোয়ালিটি টাইম কাটাতে চাও, আজকের দিনে অনেকটা পজিটিভ রয়েছো তুমি, এবং এই মানুষটির সঙ্গে বা সম্পর্কে যে সকল দেওয়া নেওয়া হয়েছে তার হিসেব নিকেশ করো এবং তোমার মনে হয় ব্যক্তি রিটার্ন করলে একটা বোঝাপড়া করতেই হবে এবং তুমি এই মানুষটিকে কিন্তু পুনরায় চাও যে যা হওয়ার হয়ে গিয়েছে। অনেকে তোমরা ক্ষমা করে দিতে চাও, অনেকে তোমরা এই ব্যক্তিকে লাইফ থেকে পুরোপুরি সরিয়ে দিতে চাও, তোমরা অনেকে প্রতিশোধ নিতে চাও যে এই ব্যক্তি যদি ফিরে আমি ওকে আবার দেখাবো আমার লাইফে কেউ রয়েছে, তাকে নিয়ে আমি কতটা ভালো রয়েছে। কিন্তু তুমি বেশিরভাগ সময় এই সম্পর্কের জন্য প্রচুর কষ্ট পাও। তুমি চাও এই সম্পর্ক পুনরায় ঠিক হয়ে যাক এবং অবস্থার বদলের জন্য ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করো। এই রকম একটা এনার্জিতে রয়েছো আজকের দিনে ফ্রেন্ড, এবং তোমারও অবস্থার অবশ্যই বদল আসতে তুমি অনেকখানি পজিটিভ রয়েছো, আজকে সেলফ লাভে রয়েছো। আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তি তোমাকে কি মেসেজ দিতে চায় আজকের দিনে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তাকে কি মেসেজ দিতে চায়। এই ব্যক্তি তোমার কাছে পুনরায় ফিরতে চায়, তোমাকে পুনরায় মানে আবারও সেকেন্ড চান্স চাইছে তোমার কাছে, দ্বিতীয়বার চান্স চাইছে তোমার কাছে, আবারও পুনরায় সম্পর্কে ফিরতে চাই। সেই বিষয়গুলো ভাবছে যে তোমার দুজন যে একটা সময় কাটিয়েছ সেই স্মৃতিগুলো এই ব্যক্তি মনে করছে এবং এই ব্যক্তির সম্পর্ক নিয়ে নেক্সট কি করতে পারে, সম্পর্ক নিয়ে এখনও পর্যন্ত তার কিন্তু ক্লিয়ার নয়। এই ব্যক্তির এখনও কিছু বিষয় ধোঁয়াশা রয়েছে, মানে এই যে মরিচিকা থেকে ব্যক্তি এখনও বেরিয়ে আসতে পারছে না, তো সত্যকে কি করে দেখবে। তোমার জন্য নেক্সট কি স্ট্যান্ড নিতে পারে এই ব্যক্তি সেটাও ভাবনা চিন্তা করছে, এখনও পর্যন্ত ক্লিয়ার নয়। থার্ড পার্টি এখনও পর্যন্ত এই ব্যক্তির জীবনে রয়েছে, স্ট্রং রয়েছে ফ্রেন্ড, এবং ইলিউশন কার্মিক সম্পর্ক, এই সার্কেল রয়েছে কোনো কার্মিক সার্কেল রয়েছে। আমি এই পয়েন্টে একটু ক্লিয়ার করে দিই ফ্রেন্ড, তুমি আরও বুঝে যাবে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি যার সঙ্গে সম্পর্ক রয়েছে সে সম্পর্ক আদতে হিডেন সত্য কী। এই ব্যক্তি কোনো পাস্ট লাইফের কানেকশান হতে পারে অবশ্যই ফ্রেন্ড। দেখো দুজনই রয়েছে কিন্তু দূরত্বে, যে যার কর্মে সে তার। এই পাস্ট লাইফের কোনো কানেকশান হতেই পারে ফ্রেন্ড। এই ব্যক্তি কোনো কার্মিক কানেকশান, অবশ্যই 9 অফ সোর্স, পাস্ট লাইফের কোনো কানেকশান হতে পারে, বা তোমারও হয়তো রিলেশনশিপের কোনো কার্মিক সার্কেল চলছে যে ওই থার্ড পার্টি হয়তো পাস্ট লাইফে তুমি কোনো কারণেই থার্ড পার্টিকে পেন দিয়েছিলে, এই রকম তার হয়তো কারো রিলেশনশিপ ছিল, তা সেখানে তো সেম পেন তোমাকেও রিটার্ন দিচ্ছে, এমনও হতে পারে। তো থার্ড পার্টি কিন্তু পাস্ট লাইফের কানেকশান হতে পারে। এই দুজন হয়তো কোনো সম্পর্ক ছিল, যে সম্পর্কের মাঝে হয়তো তুমি ছিলে,
হ্যাঁ না? তো যে পেন তোমাকে আজকে ভোগ করতে হয়েছে থার্ড পার্টি হয়তো পাস্ট লাইফে ছিল। তোমার প্রিয় মানুষটির জীবনে কার্মিক সার্কেল হতে পারে। তোমাকে যে পেন দিচ্ছে সেটাও কিছু না কিছু একটা সার্কেল হতে পারে। এ কোনো কার্মিক সার্কেল 9 অফ সোর্স এসেছে, 10 অফ ওয়ান্স এসেছে এবং কিং অফ সোর্স। মানে বুঝতেই পারছো যে সোর্সের কার্ড প্রচুর এসছে। এ কিন্তু কোনো পাস্ট লাইফের প্রেম ভালোবাসা নয় এই ব্যক্তির সঙ্গে, মানে তোমার প্রিয় মানুষটির সঙ্গে থার্ড পার্টির। অবশ্যই ফ্রেন্ড, তোমার দুজনে হাজব্যান্ড ওয়াইফ ছিলে হয়তো পাস্ট লাইফে। তুমি তোমার প্রিয় মানুষটি যেখানে হয়তো এই ব্যক্তি কোনো না কোনোভাবে দুঃখ পেয়েছে বা কিছু আঘাত কিছু একটা পেয়েছে, যার জন্যে হয়তো তোমাদের বৈবাহিক সম্পর্ক বা তোমার দুজনের মাঝে থার্ড পার্টি একদম কাবামে হাড্ডি হয়ে এই লাইফে রিটার্ন করেছে। বেশিরভাগ ক্ষেত্রে এই কার্মিক কোনো সার্কেল তোমার প্রিয় মানুষটির জীবনে, যেটা এই ব্যক্তিকে পেন পেতে হচ্ছে, সঙ্গে তোমাকেও পেতে হচ্ছে। বুঝতে পেরেছো? এখানে কিন্তু এসেছে যেহেতু এই যে কর্মা কিছু একটা হতে পারে ফ্রেন্ড, কর্মা কিছু একটা হতে পারে, যেটার জন্য হয়তো তোমার দুজনকেই ভোগ করতে হচ্ছে। এই ব্যক্তি হয়তো তোমার দুজন মিলে এই ব্যক্তির লাইফে কিছু খারাপ করেছো থার্ড পার্টির, যে ইলিউশনে আজকে ফাঁসিয়ে পেন দিচ্ছে। কিছু তো ব্যাপার রয়েছে, এমনি কোনো কিছু হয় না ফ্রেন্ড। আমি দেখব তোমার কি করা উচিত। তুমি খুশি আনন্দে থাকো, দ্য সান হারমোনিয়াস লাভ তোমাদের কিন্তু এই ব্যক্তি রিটার্ন করবে ফ্রেন্ড, তুমি শিওর থাকো এবং লং টাইম তোমার কাছে থাকবে তোমার প্রিয় মানুষটি এবং হারমোনিয়াস ইউনিয়ন হতে পারে। তুমি পজিটিভ থাকো, স্ট্রং থাকো, এই ব্যক্তি রিটার্ন করবে। বেশিরভাগ ক্ষেত্রে কার্মিক ব্যক্তি যখন রিলিজ হয়ে যাবে না ফ্রেন্ড, তখন রিটার্ন করবে। আমি দেখো ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে হচ্ছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু এবং রয়েছে এখানে হচ্ছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মিন, বৃশ্চিক, আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এয়ার রয়েছে জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানে আর্থ রয়েছে এবং রয়েছে ফায়ার। এই তোমার প্রিয় মানুষটি দেখো ফ্রেন্ড আজকে থার্ড পার্টির কাছে পুরো মাথা নত করে রয়েছে তোমার প্রিয় মানুষটি, কারণ এক সময় থার্ড পার্টিকে নিয়ে চলে গিয়েছিল। আজকে এই ব্যক্তি আবার পুনরায় তোমার কাছে রিটার্ন করতে চায়, আবার সেকেন্ড চান্স চাইছে তোমার কাছে। অথচ নিজে থার্ড পার্টির কাছে আজকে পেন পাচ্ছে, সেটা নিজের দোষে আবার তোমার কাছে আজকে নেক্সট চান্স চাইছে। কিন্তু এই ব্যক্তি ইলিউশন থেকে কোনোভাবে বেরিয়ে আসতে পারছে না। এ কোনো কার্মিক সম্পর্ক। আমি লাস্ট মুহূর্তে এটাও বলে দিই আবার ফ্রেন্ড, যে এই ব্যক্তি আজকে যে রিডিং তোমার প্রিয় মানুষটির সঙ্গে থার্ড পার্টির যে কানেকশান, এই কার্মিক কানেকশান, এই কার্মিক কোনো কানেকশান এবং ইলিউশন যেখানে ফেঁসে রয়েছে, এই ব্যক্তি তোমার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে তোমার প্রিয় মানুষটি, বা এক্সট্রা ম্যারিডের ক্ষেত্রে হতে পারে, বা তোমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এরকমও হতে পারে। যে লাভ সম্পর্ক আজকের রিডিংয়ে কোনো কার্মিক রিলেশনশিপ, যেখানে এই ব্যক্তি নিজের থেকে চলে গিয়েছে, নিজের থেকে তোমার থেকে দূরে সরে গিয়েছে এবং ওই জায়গাতে এই ব্যক্তি পুরো ভেজা বিড়াল হয়ে রয়েছে বর্তমান। কারণ কার্মিক এতটা সহজ নয়। পাস্ট লাইফ থেকে যে আসে অনেক কষ্ট পায় সে। যেমন ধরে নাও, এ যদি কার্মিক যে থার্ড পার্টি যে পেন দিচ্ছে তোমাকে তোমার প্রিয় মানুষটিকে, এ যদি তার কর্মা হয়, এবার আগামী যে লাইফ মানে এরপর যে বাত তোমাদের হবে, সেই জন্মে হয়তো দেবে এই পেন তুমি ওকে দ্বিগুণ ফেরত দেবে। এমনও হয়, কারণ সে হয়তো খুঁজে পাবে না কেন হচ্ছে আমার সঙ্গে এই ব্যক্তি, কেন অন্যায় করছে। আজকে যে রাতভর তুমি কাঁদছো, যন্ত্রণা পাচ্ছ, এ কোনো অংশে কম নয়। এ ছাড়বে না কাউকে। চোখের জল, দীর্ঘশ্বাস কোনোদিনও কাউকে ছেড়ে দেয়নি। আমাদের সনাতন ধর্মে যে স্বয়ং নারায়ণ অবতার নিয়েছিলেন, সেখানেও পর্যন্ত তাকে কর্মা ঝেলতে হয়েছে। সে জায়গায় আমরা তো সাধারণ মানুষ, কত কর্মা এ লাইফে করছো, পরের লাইফে ভোগ করতে হবে না জানি। আবার আমাদের যে আগের লাইফ ছিল সে লাইফের কর্মা নিয়ে এসেছি, কত কিছু বিষয় চলে। তো এই যে বিষয়টা তোমাদের আজকের রিডিংয়ে যেটা ধরা পড়লো, কার্মিক 100% শিওর, এই কার্মিক লাভ এবং চ্যালেঞ্জে ফেঁসে রয়েছে তোমার প্রিয় মানুষটি, পুরো ভেজা বিড়াল হয়ে রয়েছে। আর নিজের থেকেও ওই ইলিউশনে ফেঁসেছে তোমার প্রিয় মানুষটি। আজকে সেকেন্ড চান্স চাইছে কিন্তু বেরাতে পারছে না, একদম ক্যাদ হয়ে রয়েছে, প্রচুর চাপের মধ্যে রয়েছে। তুমি হয়তো ভাববে যে থার্ড পার্টি নিয়ে বিন্দাস রয়েছে, ও দেখা বা ওতে ফাঁসবে না, ওই ব্যক্তি ভালো নেই, এই রকম চাপে রয়েছে, করেই যাচ্ছে, শুধু করেই যাচ্ছে। চাইলে ব্যক্তি বেরিয়ে আসতেও পারবে না। সার্কেল একটা টাইম থাকে, ডিভাইন টাইম, তার আগে পর্যন্ত এই ব্যক্তি যা কিছু করে নিক কখনোই বেরিয়ে আসতে পারবে না।
ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।